রয় ট্রেডারে আপনাদের স্বাগত। অনেকদিন পর আবার ভিডিও নিয়ে আসলাম, কিছু ট্রেডিং করে দেখাবো। আগে আমার অবশ্য দুটো ট্রেড লস হয়ে গেছে, এখন আমি আরও দুটো ট্রেড নিয়েছি। রেকর্ডিং করতে দেরি হয়ে গেছিলো। যাই হোক, মার্কেট আপ ট্রেন্ড, প্রিভিয়াস যে বায়ার্স সেটা এক্সজস্ট হয়ে গেছে, এই প্রিভিয়াস বায়ার এক্সজস্ট হয়ে গেছে। সুতরাং এইবার একটা রেড ক্যান্ডেল আসবে এবং শেষ হওয়ার মুখে, কাউন্টডাউন শেষ হওয়ার মুখে রেড ক্যান্ডেলটা আমি প্লে করে দিচ্ছি। এটা আমার আগে ভিডিওটা নেওয়া, মানে আগে ট্রেডটা করা আছে, ট্রেডের ক্যাপচার করা আছে। পরে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাচ্ছি কীভাবে কোনটা ট্রেড নিয়েছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই ট্রেডটা যথারীতি আমরা উইন করে গেছি। এখন পরের ট্রেডটা আমরা 5 সেকেন্ডে এবার মার্কেটটাকে নিয়ে যাব। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করেছি, 5 সেকেন্ডে নিয়ে যাব। দেখা যাক মার্কেট এখানে কি করে। যে দুটো আমার সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা আছে তার একটা ব্রেক করলে আমি ট্রেড নেব, কিন্তু টাইম আপ হয়ে গেছে, অর্থাৎ ট্রেডটা নেওয়া যাবে না। ট্রেডটা নিলে পরের আবার 1.5 মিনিট যোগ হয়ে যাবে। সুতরাং এই ট্রেডটা নেব না, স্কিপ করে গেলাম। দেখছি, নাহলে পেয়ার চেঞ্জ করব, অন্য পেয়ারে যাব। মার্কেট একটা স্টেবল ক্যান্ডেল বানিয়েছে, মার্কেট নিচের দিকে যাওয়ার চান্স ম্যাক্সিমাম। দেখা যাক, একটা কনফার্মেশন পেলে আমি নিয়ে নেব। অলরেডি কনফার্মেশন পেয়ে গেছি। কনফার্মেশনটা কি আছে দেখুন। কনফার্মেশনটা যখন শুরু হয় ক্যান্ডেলটা, তখন এই একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে শুরু হয়েছে। মার্কেট মানে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে শুরু হয়েছে। নেক্সট পরের যে গ্রিন ক্যান্ডেলটা, সেটা একদম উইক ক্যান্ডেল হয়েছে। সঙ্গে সঙ্গে আমি মানে ওর জন্য ডাউনের দিকে ট্রেডটা নিয়েছি, কারণ যেইভাবে সেলাররা নিচে নামছে, অ্যাগ্রেসিভভাবে সেলাররা নামছে, আমি তার জন্য এই ট্রেডটা ডাউনের দিকে নিয়েছি। আপনারা দেখতে থাকুন। যতই ওপরে চলে যাক, ও নিচের দিকে আসবে। ও কনফার্মেশন অলরেডি আগে দিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত লসে যাচ্ছে আমার ট্রেডটা, দেখা যাক। এক মিনিটে শিফট করে দিলাম, কেননা আগে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল, এদের সম্পূর্ণ স্ট্রং স্টেবল ক্যান্ডেল। মার্কেট নিচের দিকে যাবে এবং এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করবে। ট্রেডটা আমার দেখুন কোথায় পড়েছে, একদম মাঝখানে। যে কেউ ভাববে যে এটা লস হয়ে যাবে ট্রেডটা, কিন্তু না, এটা হলো 5 সেকেন্ডের কনফার্মেশন। এটা গ্যাপ আপ দিয়ে দিয়েছে এখানে, অর্থাৎ স্কিপ করবো আমরা স্কিপ করে একবার পেয়ার দেখে নিই। আমেরিকান এক্সপ্রেস কি চলছে। আমেরিকান এক্সপ্রেস এখানে আপ ট্রেন্ড আছে। মার্কেট এখানে প্রায় স্টেবল মার্কেটই আছে। একটা করে রেড ক্যান্ডেল এসছে, কিন্তু এক্সজস্ট ক্যান্ডেল সব। আমি এখানে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে নিই, তারপরে ট্রেডটা করব। এই ক্যান্ডেলটা শেষ হলে বলতে পারবো ক্যান্ডেলটা ফিনিশ। এটাও একটা স্টেবল, কিন্তু মার্কেটকে আনস্টেবল করে দিয়েছে এই ক্যান্ডেলটা। স্ট্রং সেলার 5 সেকেন্ডে। একটুখানি মনে হচ্ছে ভুল হয়ে গেল, কারণ আপনাদের বলে দিচ্ছি কোথায় ভুল। আমি এই ট্রেডটা করেছি এবং ট্রেডটা আমার লস হয়েছে। ভুল হলো যখন এই
সাপোর্ট লেভেলে এসছে, ক্যান্ডেলটা যখন রেড ক্যান্ডেল পর এসছে এবং সাপোর্ট লেভেল এসছে, সাপোর্ট লেভেলটা ব্রেক করেছে, ব্রেক করার পরেও একটাও গ্রিন ক্যান্ডেল আসেনি, এটাও মনে হয় গ্রিন ক্যান্ডেল হবে না, আমি প্লে করে দেখছি, না এটাও গ্রিন ক্যান্ডেল হবে না। সুতরাং আমার ট্রেডটা নেওয়া উচিত হয়নি এখানে একটা, অর্থাৎ সাপোর্ট লেভেলের কাছে কিছু বায়ার্সের দরকার ছিল আসা, কিন্তু বায়ার্স আসেনি, টোটালি সেলার এসছে। এখানে আমি ট্রেডটা একটু ভুল করে গেছি, যাই হোক এই ট্রেডটা আমার লস হয়ে গেছে। মার্কেটে লাভ লস আছেই, টোটালি সাইকোলজির ওপর খেলা আছে এবং একটু ভুল হয়ে গেলে তার মাসুল দিতে হবে, এই ট্রেডটা লস। নেটের জন্য আমাকে ভিডিওটা কাট করতে হয়েছিল, আপনারা দেখুন যে লস ট্রেডটা আমি নিয়েছিলাম এবং সেটা বর্ণনা আপনাদের দিয়ে দিয়েছিলাম, এই যে সেই লস ট্রেড আমেরিকান এক্সপ্রেসে, এই দেখুন লস ট্রেড। এবার এই ট্রেডটা নেব, এটা দেখি ক্যান্ডেলটা কি হয়েছে। মার্কেট জিগজ্যাগ মোমেন্টাম আছে, এখানে যে রেড ক্যান্ডেলটা এসছে, এই রেড ক্যান্ডেলটা টোটালি এক্সজস্ট হয়ে গেছে, অর্থাৎ এখানে গ্যাপ আপ ওপেন দিয়েছে, তবুও এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসার চান্স ম্যাক্সিমাম। আমি ট্রেডটা আপসাইডের দিকেই করেছি, আপনারা এটাকে খেয়াল করুন, দেখুন কিভাবে কি ট্রেডটা নিয়েছি। এটা আমি 5 সেকেন্ড কনফার্মেশন দেখিনি, আমি এসেই দেখেছি এবং এখানে ক্যান্ডেলে আমি দুটো ট্রেড নিয়ে নিয়েছি, যেহেতু আগেরটা লস গেছিলো আমি এখানে এমটিজি করেছি। প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা টোটালি এক্সজস্ট আছে, অর্থাৎ এর পাওয়ার, রেড ক্যান্ডেলের পাওয়ারটা এক্সজস্ট করেছে, এর জন্য গ্রিন ক্যান্ডেল আসলে একটা, আমি রেজিস্ট্যান্স সাপোর্ট দিয়ে রাখলাম এখান থেকে, অর্থাৎ আপনার এই দিক থেকে আপনাদের সেলার এসেছিলো আর এখান থেকে বায়ার্স এসেছিলো, আমি এটা মার্ক করে দিলাম। পরের ট্রেডটা দেখে নিচ্ছি, অবশ্য আমি পরে মনে হচ্ছে হ্যাঁ পেয়ার চেঞ্জ করেছি, অর্থাৎ ইন্টেলে একটু খেয়াল করুন, ইন্টেলে একদম এখানে স্ট্রং, ইন্টেলে একটা ইন্টেলের মুভমেন্টটা কি দেখাচ্ছে, এখান থেকে মার্কেট জিগজ্যাগ করে ওপর দিকে গেছিলো, আবার মার্কেট ঠিক নিচের দিকে তার সেন্টিমেন্টটা বজায় রেখেছে, মার্কেট তার সেন্টিমেন্টটা নিচের দিকে যাচ্ছে এবং যে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল অর্থাৎ সেলার্সের যে ক্যান্ডেলটা এসছে টোটালি স্টেবিলাইজ এবং স্ট্রং ক্যান্ডেল, পুরো স্টেবিলাইজ ক্যান্ডেল, এখান থেকে আশা করা যায় একটা ডাউনের দিকে রেড আসতে পারে এবং রেড ক্যান্ডেলটা বড় হয়েছে, 46 সেকেন্ড অলরেডি চলে গেছে, আমি তবু এটা 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে ট্রেডটা করব, আপনারা দেখতে থাকুন 5 সেকেন্ড কনফার্মেশনটা কি আছে। আমি এখানে সাপোর্ট যে ড্র করে দিয়েছিলাম, দেখুন আমি অলরেডি আমার আমার মাউসটা চলে গেছে ডাউনের দিকে ট্রেড নিতে, কারণ এই যে সাপোর্ট লেভেলটা, এই যে আপনার সাপোর্ট লেভেলটা, এই সাপোর্ট লেভেলটা স্ট্রং রেড ক্যান্ডেল ব্রেক করেছে, ব্রেক করার পরে যে গ্রিন ক্যান্ডেলটা এসছে, এখানে একটা ব্রেক করার পরে যে বায়ার্সরা রিজেকশন দিয়ে ওপরে আসার চেষ্টা করেছিল, এসএনআর যে তৈরি হয়েছে অর্থাৎ সাপোর্ট ওটা রেজিস্ট্যান্স তৈরি করেছে, এইবার সেইখানে এইবার যে ছোট্ট একটা বায়ার্স এসছে, এই বায়ার্সটা ব্রেক করতে পারেনি, এর ফলে এখানে রিজেকশন দিয়ে একটা সেলার্স এসছে, এই যে রিজেকশন দিয়ে যে সেলার্সটা আসছে এই অনুযায়ী এইটা দেখে আমি এখানে একটা ডাউনের দিকে ট্রেড নিয়েছি, আপনারা দেখতে থাকুন। যদি আপনারা খেয়াল করেন এই ট্রেডটা কোথায় গিয়ে পড়েছে, একদম মিডিলে, কিন্তু 5 সেকেন্ড কনফার্মেশন যদি আপনার সঠিক থাকে তাহলে আপনাকে উইন দেবেই, ও যাক দেখাক ওপরে উঠে যাক, কিন্তু ঠিক ও উইন দেবে। 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, দেখুন খুব সুন্দর একটা উইন দিয়ে দিয়েছে। এবার
আমি আবার 5 সেকেন্ডে আসবো, কারণ যে আমি ব্যাক করে নিয়ে যাচ্ছি একটু। দেখুন এখানে এরপরে যে ক্যান্ডেলটা এসছে এটাও একটা স্টেবিলাইজ মানে স্টেবল ক্যান্ডেল আছে। 5 সেকেন্ড আমাকে এখানে কনফার্মেশন নিতে হবে। যদি 5 সেকেন্ডে এটা মনে হয় যে হ্যাঁ এটা ডাউনের দিকে যাবে অথবা নিচের দিকে, তবেই আমি ট্রেড নেবো, অথবা আমি এই ট্রেডটা নেব না। কেননা গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়নি, একদম সেম টু সেম ওপেন হয়েছে। দেখা যাক। 5 সেকেন্ডে কনভার্ট করেছি। ঠিক আছে, কনফার্মেশন পেয়ে গেছি। এটা আমাদের এখানে বায়ার্সের ক্যান্ডেল হবে। ট্রেডটা আমার কোথায় পড়েছে দেখুন, কোথায় 5 সেকেন্ড কনফার্মেশন পেয়েছি। যে কেউ বলবে যে ট্রেডটাতে লস হতে পারে, এত রিস্কের ট্রেড, কিন্তু না, 5 সেকেন্ড কনফার্মেশন যদি আপনি সঠিকভাবে কনফার্মেশনটা নিতে পারেন তাহলে আপনাকে এই ক্যান্ডেলটা উইন দেবেই। 5 সেকেন্ড কনফার্মেশনটার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, তবেই 5 সেকেন্ড কনফার্মেশনটা আসবে। দেখুন 3 2 1 দেবেই ওখানে। এটা হলো 5 সেকেন্ড কনফার্মেশনের ট্রেড। তাহলে আমরা পরপর একটা বাদ দিয়ে 1 2 3 4 5টা 6টা, আগে মনে হয় 2টো ট্রেড নিয়েছিলাম, যাই হোক, অর্থাৎ 5টা ট্রেড 5টা উইন, একটা এমডিজি করেছিলাম। এইভাবে 5 সেকেন্ডকে দেখে আপনারা ট্রেড নিলে অবশ্যই উইন হবেন। এবার এখানে না, মার্কেট ঠিক আছে, আর ট্রেড নেব না। আমি চেষ্টা করেছিলাম যে আরেকটা ট্রেড নেওয়ার, না ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে, আমি আর ট্রেড নিচ্ছি না। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের মতো এইখানেই, আবার অন্য দিন আসবো কোনো একটা মজার ভিডিও নিয়ে। এই 5 সেকেন্ডের উপরে আমার আবার ভিডিও থাকবে, আপনারা দেখবেন যে 5 সেকেন্ডে মার্কেট কীভাবে কি অপরচুনিটি নেওয়া যায় 5 সেকেন্ডে ট্রেড করার জন্য, এবং সেই ট্রেডগুলো আপনারা উইন করতে পারেন, সেটা আমি নিয়ে আসবো এরপরের ভিডিওতে। এরপর আশা করা যায় মোটামুটি একদিন পর একদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। মাঝখানে আমার যাই হোক একটা অন্য কারণবশত আমি অনেক দিন অফ ছিলাম, এর জন্য আমি দুঃখিত, ক্ষমা প্রার্থিত। আপনাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এর জন্য ধন্যবাদ।